আজকে অনেকদিন পর আসলাম, কিরম একটা লাগতেছে, মানে ওইরকম একটা চাহিদা নাই। একসাথে হুইলি গাইছে অনেকদিন পর। হ্যাঁ এটা তো কাঁচা রাস্তায় ফাইনালি। এখানে আগে সাইকেলগুলো আমাদের গ্যারেজ করতে হবে। ভাই আমার সাইকেলে একটা সাইকেল স্ট্যান্ড, যেটাই বলো ব্রিজ বলো ভাই 1 ইঞ্চি উঁচা করে নেই, খুবই ভালো ব্যালেন্স। ধন্যবাদ ব্রো। ওই এলাই লাগে দিন হয়তো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। ভাই কতদিন পর ভিডিও বানাতে যাচ্ছি, লং ভিডিও, ব্লগ ভিডিও, সাইকেল হিসাবের বাইরে। কিন্তু ভাই আবহাওয়া খুবই খারাপ করতেছে, এখনই বৃষ্টি আসবে কিনা আল্লাহ জানে। তো ভাই অনেক দিন পর যাচ্ছি রাইডে, সামনে আরও 2 জন আছে, 4 জন মিলে মজা হতে চলেছে। অবশ্যই গাইস ভিডিওর সময় দেখতে থাকুন। ইয়ো গাইস, তো ফাইনালি গাইস ফেরোজ তো চলে এসে গেছে। এই যে দেখো ভাই, এর সাইকেল বিক্রি করে দিয়েছে, এখন অন্য সাইকেল নিয়ে রাইড করতেছে আমাদের সাথে। ভাই বুঝি না সাইকেল কেন বিক্রি করে দিবে, এত শখে আমরা সাইকেল দিয়ে রাইড করি, সেই সাইকেল নাকি বিক্রি করে দেয়, কেমন একটা ভালো লাগে। তো যাই গাইস, অনেক বক করলাম, এখন ভিডিও মেন পর্যায়ে ক্যামেরাটাকে লাগাই, ওরে ধরে স্ট্যান্ড করি, তাই তো চলো। ভাই বিড়িতে এসে গেছি, আশা করি বৃষ্টি আসবে না, একটু ভয় ছিলাম। আর আজকে 3 জন 4 জন আসার কথা ছিল, আসলো না। ধরো ওকে গাইস, ফাইনালি ক্যামেরা সেট আপ করেছি। ক্যামেরা সেট আপ প্রথমে কাঁচা রাস্তাতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যেই ভাই চুল কাটছি, ক্যামেরাটা একটু লুজ হয়, কখন জানি ক্যামেরা খুলে দৌড়ায়। সমস্যা নেই, বহুত বড় সমস্যা হবে এতটুকুই। প্রান্ত বর্তমান ফুটবল খেলতেছে, মিলন নাকি আর আসবে না আই থিঙ্ক, বুঝতে পারছো গাইস। ওরা অথচ আমার বাসায় 2টা সাইকেল। বিসমিল্লাহ, আফটার ভেরি লং টাইম গাইস, অনেক দিন পর আমরা হুইলি মারতেছি আলম বাসা সহ। এইরকম লাগতেছে কেন? এই সাইড আসো ভাই, সামনে যাও ভাই। অনেকদিন পর আমারও এক অবস্থা, সিট একটু উঁচু তো, একসাথে হুইলি গাইছে অনেকদিন পর। ভাই বুঝতেছি না হুইলি কেন ঢোলাঢুলি হইতেছে। কাঁচা রাস্তা গাইস, আমরা যাচ্ছি কোথায় আমরা নিজে জানি না, বাট একটা জায়গা যাচ্ছে আর কি, প্ল্যান করতেছি। এ ভাই বানিও দিল না কি ভাই, কি স্পিডে গাড়িটা গেছে ব্রিজের মধ্যে, এইভাবে বানিও একটু হইতেছে, মানে একটা মানে লাভ দিছে একটু, মানে বানিও হয়ে গেছে। আলমাস আজকে হুইলি মারতেছে গাইস, আমি একটু শুট নেই ভিডিও। ভাই গুগল ম্যাপ কি গাঞ্জা খেয়েছে? আজকে অনেকদিন পর আসলাম, কিরম একটা লাগতেছে, মানে ওইরকম একটা চাহিদা নাই, মানে ভালো লাগতেছে না, জানি না। তাহলে সবসময় 3 জন আজকে নাও। রেডি 1 2 3। এ গাইস হুইলি চেক করো। এ গাড়ি আসছে, আল্লাহ। ও ভাই আলম মাসে হুইলি মারছে। আলম মাসে দাঁড়াস নিয়ে, দাঁড়ালে শেষ। আরে ধুলা গাইস, এখানে একটা চৌপতি বাজার আছে। আমি এই দিক দিয়ে লাস্ট অনেক আগে গেছিলাম। হ্যাঁ এইটা রাস্তা যাচ্ছি গাইস, আমার একটা পার্কে মূলত। হাই ও, এই সময় ভিড়টা গাই সেই লাগে, সবাই মাছ ধরতেছে, জমি চাষ করতেছে, পিছে মাছ ধরতেছে, সেই লাগে ভিউটা গাই। সাইকেল নিয়ে যে কোথায় যাইতাছি রে ভাই, কিছুই জানি না। এ হুইলি মার রিয়েকশন দেখে দিয়ে লাগাইলো। হ্যাঁ এইটা রাস্তায় নামা লাগবে। এটা হ্যাঁ এটা তো কাঁচা রাস্তায় ফাইনালি। ভাই এই রাস্তা একদমই অচেনা রাস্তা ভাই, কখনো আসি নাই। আস্তে হাঁটতেছি, এজন্য বারবার শুধু এই যে গুগল ম্যাপ দেখতেছি। এখন আমার সোজায় গিয়ে বাম দিকে যেতে হবে, ঠিক আছে? বাম দিয়ে গিয়ে ডান দিকে। হায়রে আমরা তাহলে মেন রোডে আসতে পারতাম, আমরা হুদয় এদিকে আসতাম। যাওয়ার সময় তো শুধু অফরোড করবো গাইস, আজকে খুবই কম সময় বের হয়েছি, তাছাড়া অনেকের অপেক্ষায় ছিলাম, আসলো না। ভাই রাস্তা সত্যি বলতে একদমই চিনি না। হে পানিতে সূর্য রিফ্লেক্ট করতেছে, চোখে ধরতেছে। এই জায়গাটা একটু ভাঙা চোরা, এখন উপরে যেতে হবে। হ্যাঁ ও ভাই খালি অফরোড। গাইস ইয়েস, সামনে 1 কিলোমিটার
1 কিলোমিটার কম, আর 900 মিটার জাস্ট। এই রাস্তাটা কোন দিকে? এটা নাকি? ও ওইটাই, ঠিক আছে। আইল্যান্ড পার্কে যাচ্ছি গাইজ আমরা এখন। না অবস্থা এমন যে ঘেমে যাইতেছি, তাপমাত্রা কম থাকার কারণে। মানে এই যে পানিতে সূর্য পড়ছে, ওটা আবার রিফ্লেক্ট হয়ে আয়নার মতো হয়ে মুখে লাগতেছে, প্রচুর গরম লাগতেছে। স্টাইলে না হয় না। পার্ক, ও পার্কিং গ্যারেজ, আই থিঙ্ক এখানে গ্যারেজ করতে হবে। ভাই আমার সাইকেলে একটা সাইকেলের স্ট্যান্ড নাই। তো গাইস ফাইনালি আমরা যে জায়গাটা আসার কথা ছিল সেই জায়গায় আসলাম। ভাই প্রচুর গরম লাগতেছে, শরীর ঘেমে টেমে শেষ, অবস্থা খারাপ হয়ে গেছে। চুলের অবস্থা তো বাদ দিলাম। আর জায়গাটা দেখাই, খুব একটা বেশি না, সর্বোচ্চ হলো 5 একর নাকি এই টাইপের হবে আর কি, বাট বিশাল না। ইয়া সামনে আরো আছে। তুমি কিছু বলবা? আমরা দেখে আসলাম। আচ্ছা গাইস এইদিকে আমরা দেখতেছি ভাই 20 টাকা খরচ করছি, 20 টাকা তো তুলতে হবে। যদি না ঘুরি তাহলে তো 20 টাকা উঠবে না আমাদের। কি বলো ভাই? এই জায়গাটা ন্যাচুরাল আর কি, বাট এটা বাঁশের একটা শাক আর কি। সে তো যেটাই বলো, ব্রিজ বলো ভাই। আমার ওজন আবার একটু বেশি, 68 কেজি। খুব ভালো ভাই। এই পার্কে যার গার্লফ্রেন্ড আছে তারা এখানে আসিও, তাছাড়া কেউ আসিও না। আমরা আসি দেখতে শুধু। তো এই আসতে, হ্যাঁ এ রে আল্লাহ কি অবস্থা হয়ে গেল। দৌড় ইদারে, এখানে কি আমরা দেখবো না? অবশ্যই ভাঙবে নাকি, ভাঙবে নাকি? গাই জায়গাগুলো দেখো ভাই, বেশি একটা দেখা করবো না, আমাদের কাছে খুবই শর্ট সময় আছে আমরা। বাট সাইকেল এখানে টায়ার স্লিপ করবে না তো, এটা ঢুলতাছে ভাই। এটা গাইস ভাবতাছি সাইকেল নিয়ে এখানে গিয়ে স্ট্যান্ড করব। আই ওয়ান্ট টু ট্রাই একবার। তো গাইস এই যে পার্কটা, ওই দিকটা তো দেখালাম আর কি। এটা এরকম মানে বেসিক্যালি টুকটাক যতটুকু আছে ভাই, ভালো গ্রামের মধ্যে এরকম একটা জায়গা। শহরের থেকে অনেক ভালো আছে, বাট গ্রামের মধ্যে বের হয়ে যাইতাছি ভাই। আমাদের হাতে খুবই টাইম কম, মানে বাসা অর্ধেক কাটা যাবো না, তাতে একটু পরে আজান দিয়ে দেবে। মানে এমন এত কম সময় নিয়ে আসা যায়? গাইস চলো আবারও বাসা দিকে যাচ্ছি, যেদিকে আসছি ওইদিকে আউট হলাম। বিসমিল্লাহ হুইলি ও গাইস আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাট এখনো ভিডিওটা অনেক দূর আসছে ভাই। অবশ্যই ভিডিও সময় দিকে দেখো। এই আসছে, খুবই টাইম কম আমাদের হাতে। চলো গাইস, চলো গাইস হুইলি গাইস হুইলি নিয়ে যাচ্ছি। ছাবিস না, রাস্তা দিয়ে ভালো থাকতো না। দাঁড়াও আমি 10 সেকেন্ড আমি সিটটা খুলে একটু উঁচু করে নিতে হবে গাইস। লাস্ট সময় 1 ইঞ্চি উঁচু করে নিই, খুবই ভালো ব্যালেন্স পাবো আশা করি। অনেক দূর যেতে হবে, রাত হয়ে গেছে। লং রাইডে খেতে যখন তোমরা একটু অনেক দূর রাইড করবা, সিটটা উঁচু করে নেবা, তাহলে মানে অনেক দূর সাইকেল চালাতে পারবা। আর গিয়ার একটু হাই করে নিলাম, খুব তাড়াতাড়ি যাইতে পারবো। স্ট্যান্ড যদি না করো, লাস্ট সময় তো স্ট্যান্ড বেশিটা কেউ করে না। রাস্তাটা সাইকেল চালে মজা আছে অবশ্যই, কষ্ট কম হচ্ছে। ম্যাক্সিস টায়ার তো সামনে, আবার নতুন টায়ার লাগাইছি, একটু গ্রিপ ভালো পাচ্ছি। রোলিং সাইকেল আগের থেকে বেশি। হাতিগঞ্জ এসে গেছি, ছুইলি হয়ে যাক রাতের বেলা। আলমাশা উইলি ওঠে না বাবা, সিট ডাউন না করে ওঠে না। এই আস্তে আস্তে দেখে শুনে। রেডি? আমি সিট উঁচু করে, সিট উঁচু করে উইলি। আরে গিয়ারটা শিফট হয়ে গেল। সাবধান। ওরে কি অটোতে RGB লাইট লাগাইছি রে। সাইড নাও, পড়বা সাবধান। আমিও কিন্তু আছি তোমার সাথে হুইলি মানে। ধন্যবাদ ব্রো। ওই এলাই লাগে দিন হয়তো। ইয়ে চেক করো গাইস, ভাই খাতারনাক হনে বলে। ও রে তুই একটু সাইড দে না আমারে, তোমার কারণে কয়বার পড়ছি জানো।
তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা, অনেকদিন পর ভিডিও আপলোড দিলাম, আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিতে পারবো। আর 1 লাখ টাকার সাইকেলের ভিডিওটা একটু লেটে আসতেছে, কারণ ভাই টাকা পয়সা নেই, আমি টাকা যখন জমাই আবার পার্স কিনতেছি, এমন না যে তোমাদের কিছু করতে হবে, তোমরা জাস্ট ভিডিও দেখলে এতটুকুই যথেষ্ট। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।